তো গাইস আমি পেরেছি। আমি এখন পৃথিবীর সবচাইতে উঁচু বিল্ডিং এর পালা রে লাপালা বন্ধু রে তোর মুখের হাসি লাগে রে ভালা লাপালা পালা পালা আমার জোতা ভিজে যাচ্ছে গাইস। ও পারে 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 Hey guys, Assalamu alaikum. Myself Khalid Official and welcome back to my another vlog. So guys, basically তোমরা দেখতেই পাচ্ছ তো আজকে আরেকটা দুর্দান্ত ব্লগ নিয়ে কিন্তু আপনাদের সামনে চলে আসলাম। তো আজকে বেসিক্যালি যে ব্লগটা সেটা তোমরা টাইটেল এবং থাম্বনেল দেখে অবশ্যই বুঝে গেছো। তো আজকেও আবারও একটা ট্রাভেলিং ব্লগ নিয়ে চলে আসলাম তোমাদের মাঝে। তো আজকে ট্রাভেলিং ব্লগটা হচ্ছে যাচ্ছে করুডাঙ্গা। তো আমি একা যাচ্ছি না, আমার সাথে আমার আরো এই 4-5টা ফ্রেন্ড আছে। তো আর পাশে 3জন ওদিকে একটু গাড়িতে ডিস্টার্ব হয়েছে, যার কারণে ওরা ঠিক করাচ্ছে। তো আমরা 3 বন্ধু এদিকে চলে আসছি এই ভিডিওর ইন্ট্রো দিতে। তো তোমরা শুরু থেকে শেষ পর্যন্ত দেখতে থাকো আর লাইক কমেন্ট করো। তো আমরা যাব এই বাইকে করে, আমরা 3জন। তো ওরা 3জন যাবে ওই বাইকে করে, সেটা হচ্ছে প্রবলেম হয়েছে। তো আমরা এই বাইকে করে যাবো, ওটা কয়শো সিসি সেটা আমরা জানি না, আপনারা জানলে অবশ্যই কমেন্ট বক্সে বলবেন। তো এটাই হচ্ছে সেই আমাদের গাড়ি যেটা পাঞ্চার হয়ে গেছে, তো যার কারণে পাঞ্চারটা নাড়াচ্ছি আমরা। তো এটার জন্য অলমোস্ট অনেক দেরি হয়ে গেছে, তো বেসিক্যালি প্রায় শেষ হয়ে গেছে। তো আমরা ঠিক হয়ে গেলে রওনা দিয়ে দিব। তো গাইস ফাইনালি আমাদের গাড়িটা ঠিক হয়ে গেছে। তো আমরা প্রথমে যাব কালুঘাট। তো আমরা প্রথমে যাব কালুঘাটের ব্রিজের উপর, মানে কালুঘাটের ব্রিজের দিকে। তো এইদিকে গিয়ে তেল ভরবো 2টা গাড়িতেই, তারপর ওই দিক দিয়ে রওনা দিয়ে দেবো। তো আমরা এখন চলে আসলাম পাম্পে তেল ভরার জন্য। তো বেসিক্যালি তেলের সমস্যাটা দূর হয়ে গেছে, এখন খুব ইজিলি তেল পাচ্ছি আমরা। তো 2টা গাড়িতে তেল ভরে নিলাম আমরা। তো এখন তেল ভরাটা অলমোস্ট শেষ হয়ে গেছে, টাকা দিয়ে আমরা এখন রওনা দিয়ে দিব। তো ফাইনালি আমাদের তেল নেওয়া শেষ। তো আমরা এখন গাড়ি আবার ঘুরাই নেবো, বাড়ির দিক দিয়ে যাবো, কারণ পুলিশে করবে। কারণ আমাদের গাড়ির মধ্যে কোনো কাগজ নাই, কোনো নাম্বার প্লেট নাই, কোনো ড্রাইভারি লাইসেন্স নাই। তো গাড়ি আছে আর চাবি আছে, আর আমরা তো আমরা এদিক দিয়ে যেতে পারতাম না। তো আমরা আবার বাড়ির দিক দিয়ে যাবো। তোমার এলাকাতে চলে যাচ্ছি, তোমার জন্য ফিলিংস হচ্ছে। হোক আমি অনেক কিছু চাই আসার লোক। তো গাইস এদিকে এসে আরেকটা সমস্যা দেখলাম, সেটা হচ্ছে এই ব্রিজটা। তো আমাদের গাড়িটা এখন এই ব্রিজ দিয়ে পার করবো অনেক রিস্কের সাথে। তো কথা না বাড়িয়ে সামনের দিকে যাওয়া যাক। তো আমরা এই এদিক থেকে পুরো মসজিদ দিয়ে খানা বাড়া রুটে উঠবো, তারপর ওই দিক থেকে দেখ দৌড় রাখা যাচ্ছে, যেহেতু আমরা বার একবার গেছি। তো আমরা এখন চলে আসছি বুড়ো মসজিদের এদিকে। তো এখানেও অনেক হাট উঠছে, তো গরু বাজারও উঠছে, তো অনেক সুন্দর সুন্দর গরু উঠছে। তো আপনারা চাইলে এখান থেকে বেছে নিতে পারেন। তো আমরা এখন এদিক দিয়ে করুডাঙ্গা পাহাড়ে চলে যাব।
রে ভাই, এগুলো কি দেখলাম? 5-6টা বুলেট অ্যাটম বম গেছে আমাদের সামনে দিয়ে একটা ছোট রাস্তা দিয়ে। তো আমি ব্লগ বসে বসে করতে পারতেছি না, তাই চালাই গেছি। তো তো এনজয় হবে আজকের এই ব্লগটা। বড় টাকা বানিয়ে তো আমি ডাইরেক্ট আনসারের জন্য ভালো করে আরো ভালো করে দেখার জন্য ডাইরেক্ট শুট আসতে দাঁড়ায় গেছি। তো ব্লগটা আশা করি খুব সুন্দর হবে, আর আমিও আশা করছি আপনারা আমাকে অনেক সাপোর্ট করবেন। তো গাইস, আমরা প্রায় কোলডাঙ্গা পাহাড়ের মাথায় চলে আসছি প্রায়। তো আমরা এখন বলি কালান্দাসার মাজারের গেটটা অতিক্রম করে চলে আসছি। তো এখানে দেখতেছি অনেকগুলো মহিষ। তো মাজারটাও আর বেশি দূরে নেই, প্রায় চলে আসছি। ওই তো ওই দিক দিয়ে দেখা যাচ্ছে। তো আরেকটু করে গেলেই হবে, তো আমরা পৌঁছে যাব বলি কালান্দাসার মাজার। তারপর মাজারের চারপাশটা আপনাদেরকে ঘুরে দেখাবো এবং জিয়ারতও করবো। তো গাইস, দীর্ঘক্ষণ জার্নি করার পর আমরা অবশেষে চলে আসলাম কোলডাঙ্গা পাহাড়ে। তো আমরা সর্বপ্রথম আগে চলে আসছি ওয়ালি কালান্দাসার মাজারের দিকে। তো এদিকে তো এটা হচ্ছে বিখ্যাত মাজার একটা। তো চট্টগ্রামের থেকে অনেক মানুষই চেনে এই জায়গাটা। তো আমাদেরকে ওই জায়গায় এদিকে গিয়ে দেখাবো। গাইস, এটাই হচ্ছে সেই মাজার যেখানে প্রতি বছর ওরস হয় এবং ওরসের দিন একটা গাছের উপর দিয়ে দোয়া ওঠে। তো আপনারা যারা বোয়ালখালীবাসী আছেন তারা অবশ্যই জানেন। তো এটা একটা আল্লাহ পাকের কুদরত। তো এই মাজারে অনেক দূর দূরান্ত থেকে মানুষ আসে এই মাজারটা জিয়ারত করার জন্য। তো আমরাও জিয়ারত করার জন্য উজু কালাম বানিয়ে নিচ্ছি, তারপর আমরা মাজারটা জিয়ারত করিব। তো গাইস, আমরা এখন উজু কালাম বানিয়ে ফেলছি। তো আমরা ঘোরার আগে একটু মাজারটা জিয়ারত করব, যেটার উদ্দেশ্যে আসছি। আগে সেই কাজটা সেরে ফেলি, তারপর বাকিগুলো আপনাদেরকে দেখাবো। গাইস, এতক্ষণ গাড়িতে ছিলাম, যার কারণে ভালো করে এত কথা বলতে পারি নাই। তো এখন ফাইনালি সব কথা বলবো। তো এটাই সেই মাজার। তো আমরা এখন মাজারটা জিয়ারত করে এখন বাইরে বের হয়েছি। তো আপনাদেরকে এটার আশেপাশে গুলো একটু ঘুরাই দেখাবো। তো অনেক কথা বলার বাকি আছে এখনো, যেগুলো আমি একটু একটু করে সবগুলো আপনাদেরকে বলবো। তো আমি একটু এদিকে গিয়ে দেখবো। তো খুব ভয় লাগতেছে, তো দেখা যাক। Days gone by, the days gone by. No matter where the wind may take us. এদিক থেকে এদিকের ভিউটাও জোস। এটা হচ্ছে মাজারের পিছন সাইড। তো এদিকেও দেখেন, এটা হচ্ছে একটা মাদ্রাসার ছাদ। আমি একটা মাদ্রাসার ছাদের উপর উঠছি। তো এদিকে একটা পুকুর আছে, আমি সামনে ক্যামেরা দিয়ে দেখি। এই পুকুরটা মনে হয় ইউজ করে গোসল করে উজু বানায় মনে হয়। ওইদিকেও একটা আছে, আমি উজু বানাইছি, আপনারা দেখছেন। তো এটাই হচ্ছে এই জায়গাটার আসল সৌন্দর্য। তা আমরা দেখি পাহাড়ে উঠতে পারি কিনা, যেহেতু অনেক দেরি হয়ে গেছে আস্তে আস্তে, কারণ আসার সময় গাড়িগুলো অনেক ডিস্টার্ব করছে। আমরা তো বলছি প্রথমে
তো দেখি পাহাড় উঠতে পারি কিনা। গাইস আমি এখন নিচে নামবো, তো লেটস গো। গাইস আমি একদম নিচে নেমে গেছি, একদম ব্রেক ফিল করছে আমার। তো আমি একটু এদিক দিয়ে যাব, তো ওই দিক থেকে দেখেন। তো গাইস আরেকটা গুরুত্বপূর্ণ কথা বলবো আপনাদের, যেটা হচ্ছে কুরুলডাঙ্গা। এটা হচ্ছে আমার নানুর বাড়ি হয়। তো এখানে আমার বড় ভাইয়া, একদম যিনি বড় ভাইয়া, সেটা হয়তো মানে তিনি আমার নানু বাড়িতে থাকতেন, আমার বাড়ির মানুষ তো কেউ চিনে না। তো উনি মারা গেছেন এই কমসে কম এই 3-4 বছর মতো হবে। এখানে দাফন করছে। উনি ছোটকাল থেকে এখানে থাকতো নানুর বাড়িতে, আমরা থাকতাম নিজে, মানে আমরা থাকতাম বাড়িতে, উনি থাকতো নানু বাড়িতে নানুর সাথে। তো উনি অনেক বছর যাবৎ অসুস্থ ছিল, উনি মারা গেছেন। 3-4 বছর হচ্ছে উনি মারা গেছেন রমজান 3টাতে না 4টাতে রমজান মাসে মারা গেছে। খুব ভালো একটা দিনে আমার বড় ভাইয়াটা। তো তিনি হাঁটা চলা করতে পারতো না, তো তিনি বসে বসে নামাজ পড়তো। খুব একটা আল্লাহর প্রিয় বান্দা ছিল। আমি যা মনে করি ওনার জন্য দোয়া করি, আপনারাও দোয়া করবেন উনি যাতে কি জান্নাতে যেতে পারেন। তো আমি কথাগুলো বলতেছি, আমার খুব কষ্ট হচ্ছে আমার ভিতরে। তো যদি কোনো কিছু ভুল হয়ে থাকে আপনারা অবশ্যই কমার দৃষ্টিতে দেখবেন আমাকে। আমি এই কথাগুলো বলতেছি যে আমার খুব কষ্ট লাগতেছে। তো আজকে একটা কথা আপনাদের কাছে শেয়ার করলাম। তো আমার ভাইয়ের কবরটা হচ্ছে ওইখানে পাহাড়ের উপরে ওদিক দিয়ে। তো আপনাদেরকে একটু করে যাওয়ার সময় দেখাবো আমি। তো এটা অনেক দূরে, তো এখানে ব্যস্ততার কারণে এত আসা যাওয়া হয় না। তো আজকে বন্ধুদের নিয়ে একটু ট্রাভেলিং করতেছিলাম, তো তাই ভাবলাম আজকে কুরুলডাঙ্গা পাহাড়টা আপনাদেরকে এক্সপ্লোর করে দেখাই। তো সেটার সাথে সাথে মাজারটাও জিয়ারত করাটা হয়ে গেল আমাদের। তো আমি এখন ওই দিক দিয়ে চলে যাবো আমাদের বন্ধুদের সাথে। তো লেটস গো। তো গাইস আপনাদেরকে যে কথাটা আমি গাড়িতে বলছিলাম সেটা এখানে আবার বলবো। তো বন্ধু তুই সত্যি গাড়ি কেনার পর অনেক কি অহংকারী হয়ে গেছিস, আমাকে একটু গাড়ি চালাতে দেয়নি, সেটার জন্য আমি অনেক কষ্ট পাইছি। সেটার জন্য তোকে আমি কোনোদিন মাফ করবো না, মাফ করিস। তোর এটা দেখে আমার খুব রাগ হচ্ছে, আমার কষ্ট হচ্ছে। আমি আনুমানিক কয়েকটা মাস অপেক্ষা করেন গাইস, আমি ওর থেকে আরো ভালো গাড়ি নিব, ওকে দেখাই দিব। তুই সামান্য 20-25 হাজার টাকার গাড়ি নিয়ে বাপ দেখাচ্ছস আমার সাথে, আমি 1.5 লাখ টাকা দিয়ে গাড়ি কিনবো যদি আপনারা আমাকে সাপোর্ট করেন। তো লাইক মি গাইস, এত কষ্ট করে আপনাদের জন্য ব্লগ ভিডিও করতেছি আমি, তো আপনারা সাপোর্ট করবেন। হ্যাঁ তো গাইস আমি এখন রাবার বাগানের এদিকে আসছি, তো আমি একটু রোকার ট্রাই করবো। বেসিক্যালি আমরা এখন আগের মতো সুযোগ পাই না এরকম ভাবে ঘোরার। তো শুক্রবার একটা দিন মাত্র ঘোরার একটু টাইম পাই, সবাই একত্রিত হই। তো তাই চলে আসলাম কুরুলডাঙ্গা পাহাড়ে। তো আপনাদেরকে আরেকটু উপরে দেখাবো জায়গাগুলো এক্সপ্লোর করবো। ওখানে উপর যাবেন। তো গত ব্লগে কিন্তু আমি দৃষ্টপুর পাহাড়ে গেছিলাম ঠিকই, কিন্তু দেরি হওয়ার কারণে পাহাড় উঠতে পারি নাই। তো আজকে পাহাড় উঠে দেখাবো আপনাদেরকে। তো আরেকটু উপরে তো আপনারা হয়তো অনেকে আছেন আমার ব্লগে অনেক ভুল ধরুন, তো স্বাভাবিক, আমি যেহেতু নতুন কন্টেন্ট ক্রিয়েশন শুরু করছি স্বাভাবিক একটু ভুল হবে। তো আপনারা সেটা আমাকে আমার দৃষ্টিতে দেখবেন। তো আপনারা যদি আমাকে উৎসাহ দেন তাহলে আমি আরো অনেক দূর এগিয়ে যেতে পারবো। তো আপনারা আমাকে অনেক সাপোর্ট করবেন। খুব ভয়ও লাগছে, অনেক রিস্ক একটা জায়গা। তো আর একটু উপরে উঠে যাক। তো আমরা একটু এদিক দিয়ে না গিয়ে ওদিক দিয়ে যাই, ওদিক দিয়ে একটু পরিষ্কার গেলেও ভালো হবে। তো লেটস গো। অনেকদিন পর আবার পাহাড়ে চলে আসলাম ভিডিও করার জন্য। এখন কি কতগুলো দেখতেছি বুঝতেছি না, তো খুব ভয় লাগতেছে। তো আমি আরেকটু উপরে উঠবো, বেশি দূর যাব না। তো খুব টায়ার্ড লাগতেছে আমার, অনেক দূর জার্নি করতেছি ট্রেকিং।
তো আশা করি আপনারা যদি আমাকে এই ভিডিওতে সাপোর্ট করেন তাহলে আমি আরো অনেক দূর জায়গায় গিয়ে গিয়ে ভিডিও করব, ভালো ভালো ভিডিও করার চেষ্টা করব। তো এই ভিডিওতে অবশ্যই লাইক করবেন, আর চ্যানেলে নতুন হয়ে থাকলে অবশ্যই সাবস্ক্রাইব করবেন। কেন সাবস্ক্রাইব করেন না আমাকে? এই ভিডিওতে সাবস্ক্রাইব না করলে খবর আছে আপনাদের জন্য এত কষ্ট করে ভিডিও বানাই। আপনারা যদি আমাকে সাপোর্ট না করেন সেটা কি হয়? তো অনেক উপর আমার থেকে খুব টায়ার্ড লাগতেছে। বন্ধু, তো আমার বন্ধুও ব্লগ করতেছে, সে আমার থেকে দেখে তো অনেক উপর চলে আসছি আমরা। তো আরেকটু ওয়েট করেন। তো গাইস, আমি পেরেছি। আমি এখন পৃথিবীর সবচাইতে উঁচু বিল্ডিং এর টপে দাঁড়িয়ে আছি। একটা অসাধারণ, বাপরে আমার ভয় করতেছে। কত উঁচু জায়গা, আমি উঁচু জায়গায় উঠলে আমার থেকে অনেক ভয় লাগে। আমার শরীর খারাপ হয়ে যেতে পারে, আমার নিচে তাহলে হবে না। লাভ ইউ গাইস, তোমরা আমাকে এত এত সাপোর্ট করার জন্য আমি আজকে এই ব্লগগুলো বানানোর উৎসাহ পেয়েছি। তো লেটস গো। তো বন্ধু, এখানে শুধু আমরা দুজনেই চলে আসছি, বাকিগুলো নিচে ওরা ছবি তুলতেছে। তো আমাদের যদি জিন টিন উড়িয়ে নিয়ে জায়গা, ওরা কোনোদিনও জানতে পারবে না। তো খুব ভয় লাগতেছে। তো জিন নিয়ে গেলে আমাদের দুজনকে নিয়ে যাবে। তো যদি জিন আমাদের কাছে আসে অবশ্যই এই ব্লগে দেখবেন, জিনের সাথে ব্লগ করব গাইস। তো গাইস, এখানে আসার পর থেকে আমি অনেক ক্রেজি হয়ে গেছি। তো আউটফিট ইজ তো এই এই ভিউটা দেখে আমার থেকে একটা ডান্স আসছে, তো আমি একটা ডান্স দিব আপনাদের সামনে। লাপালা পালা পালা রে লাপালা, বন্ধুরে তোর মুখের হাসি লাগে রে ভালা। হাই লাপালা পালা 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 রে লাপালা, বন্ধুরে তোর মুখের হাসি লাগে রে ভালা। আমি এই ট্রেকিং ব্লগটা শিখছি আমার একজন ফেভারিট ইনফ্লুয়েন্সার ইউটিউবার দানিশ জাহান। সে 2018 সালে ডেথ হয়ে গেছে কার অ্যাক্সিডেন্টে। তো আমি ওর থেকে দেখছি পাহাড়ে কিভাবে ট্রেকিং ব্লগ করতে হয়। তো তোমরা সবাই ওর জন্য দোয়া করবেন। তো তো আজকেও প্রায় অলমোস্ট অনেক দেরি হয়ে গেছে এখানে আসার। তো খুব সাহস করে উঠছি। তো এখানে এই জায়গাগুলোতে এগুলো কি সেটা আমি জানি না, তোমরা জানলে অবশ্যই কমেন্ট বক্সে বলবে। তো আমি আর ওদিকে যাওয়ার সাহস পাচ্ছি না, কারণ আমরা শুধু দুজন, বাকিরা ওরা ওদের মতো। তো আজকে এই পর্যন্ত আপনাদেরকে একটা পাহাড়ে উঠে দেখাইছি। অন্যদিন যদি কোনো দিন আসি আবারও অন্যগুলোও দেখাবো। তো ততক্ষণ আমরা অন্য কিছু করি, চালানো করি। তো গাইস, ব্লগ করতে করতে আমি অনেক টাইট হয়ে গেছি, যার কারণে আমি শার্ট খুলে ফেলছি। তো আপনারা আবার অন্য কিছু মাইন্ড করবেন না। তো আমার খুব টায়ার্ড লাগতেছিল, যার কারণে আমি খুলে ফেলছি। তো আমার বন্ধুও টুকটাক ভিডিও করতেছে। তো আমি একা করবো না ভিডিও, আমার বন্ধু ওরা যেহেতু আসছে, ওদেরও ভিডিও করার অধিকার আছে। তো আমি যেভাবে ব্লগ করতেছি ওরাও শর্ট ভিডিও বানাচ্ছে। অবশ্যই আপনারা ওদের ভিডিওগুলো অনেক সাপোর্ট করবেন। তো ওদের আইডির লিঙ্কটা আমি ডিসক্রিপশনে দিয়ে দিব। তো ওরাও ছোট ছোট ক্লিপ নিচ্ছে, যেগুলো বেশি মেইন জিনিস সেগুলো ভিডিওর মধ্যে তুলে ধরতেছে। তো খুব একটা জোরে ঠান্ডা হাওয়া আসতেছে, তো অনেক শান্তি লাগতেছে। তো আমার বন্ধু বলতেছে নেমে যাবে, তো আমি আর এখানে সময় না কাটিয়ে নিচে নেমে যাব। তো আমি এখন একটা দৌড় দিব, কোন দিক দিয়ে আসছি সেটা আমিও জানি না, তবে দেখি যেদিক দিয়ে দুই চোখ যাবে সেদিক দিয়ে যাবে। তো আমি শুরু করে দিচ্ছি, আমার ব্রেক ধরতেছে না, আমার জোতা ভিজে যাচ্ছে গাইস। ও পারি। তো গাইস, আমরা আর এখানে আর বেশিক্ষণ থাকবো না, কারণ আমার বন্ধু রাস্তায় ওয়েট করতেছে আমাদের জন্য। তাড়াতাড়ি আয়। তো গাইস, আমার যে অবস্থা হয়েছে আমার বন্ধুরও সেম অবস্থা। আমি আমার বন্ধুকে ধরে ফেলছি, তো ওকে পড়তে দিই নাই।
তো গাইস আরেকটা দেখেন, আমার বন্ধু গাড়ি তুলে ফেলতেছে আমাদের উপর রাগ করে। তো এটাই হচ্ছে আমাদের নিনজা বাইক, যেটার উপর কিনা আমরা অনেক দূর ট্রাভেল করে আমরা আসছি। কেমন লাগছে আমাদের থেকে? এটা তো হচ্ছে আমাদের স্কোয়াড। আপনারাও চাইলে এরকম একটা বাইক নিয়ে ফেলতে পারেন খুব কম দামে, কারণ আমার বন্ধু যেহেতু গরিব, ও নিব গরিব বাইক, দামি বাইক জীবনে নিতে পারবে না। কারণ তার কোনো তো এখানে কি জন্য ওটা আমাদের উপর রাগ করে নিশ্চয়ই। তো আমরা এখন ভিডিও করা শেষ অলমোস্ট। তো আমরা এখন কিছু ছবি তুলবো সবাই মিলে, সিঙ্গেল সিঙ্গেল যে যার যার মতো। তো আপনাদেরকে সেটাও দেখাবো। তারপরেও এই ব্লগটা কিন্তু জোস হচ্ছে। তো গাইস আজকের ভিডিওতে এই পর্যন্ত। অনেক মজা করলাম, পান করলাম, অনেক কিছুই করলাম এই ভিডিওর মধ্যে। তো যদি ভুল হয়ে থাকে কমার দৃষ্টিতে দেখবেন, আর চ্যানেলটা সাবস্ক্রাইব করতে একদমই ভুলবেন না, আর লাইক দিতে তো একদমই ভুলবেন না। আর ফটাফট লাইক করেন আর কমেন্ট করেন ভিডিওটি কেমন হচ্ছে, আর সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। তো গাইস ভিডিওতে অন্য ভিডিওতে দেখা হবে নেক্সট ভিডিওতে। ততক্ষণ পর্যন্ত তোমরা সবাই ভালো থাকবে, সুস্থ থাকবে। আসসালামু আলাইকুম।